আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যে ফটোশপের মধ্যে একটা ড্রেসের উপরে কিভাবে একটা ডিজাইন অ্যাড করা যায়। ঠিক আছে, ডিজাইন অথবা যে কোনো ডিজাইন আপনার পছন্দের পিকচার কিভাবে অ্যাড করা যায় একটা শার্টের মধ্যে। আরেকটা কথা বলে রাখি, এখানে এখানে অনেক ইউটিউবের ভিডিওতে বলে না, কিন্তু আমি বলি যে আপনার শার্টের যে কালারটা হবে এটা এক কালার হলে সবচেয়ে ভালো। বিশেষ করে সাদা হলে অনেক পারফেক্ট ভাবে আপনি ডিজাইনটা বসাতে পারবেন। এটা কোনো ইউটিউবার বলে না। ঠিক আছে, সবকিছু কিন্তু সাদা ডিজাইনের উপরেই করা হয়। আপনি যদি খেয়াল করে থাকেন, বুক মোকআপ, অন্যান্য মোকআপ সবকিছু কিন্তু সাদা ডিজাইনের উপরেই করা হয়। তো দেখি, তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। ছবি আপনার ডাউনলোড করে যে কোনো ছবি নিয়ে নেবেন, সাদা শার্ট পরা কোনো একজন ব্যক্তি। ঠিক আছে, লকটা উঠাই দিই, লক আমি রাখি না, ভালো লাগে না। তো দেখি, আমি যেহেতু এই সাদা শার্টের উপরে ডিজাইনটা করব আমার, তো সাদা শার্টটাকে আমি সিলেক্ট করি। ঠিক আছে, আমি অবজেক্ট সিলেকশন টুল নিয়ে সাবজেক্ট দিব না, সাবজেক্ট দিলে পুরো মানুষটা সহ সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি সিলেকশন টুলে আমি লেসো টুল নিব। ঠিক আছে, সিলেকশন টুল সিলেক্ট করছি, তারপর এখান দিয়ে রেক্টেঙ্গেলের জায়গায় লেসো টুল দিছি। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে কলমের মতো এখানে দিলাম, আর করে দিলাম। আচ্ছা দেখি এখানে একটু হুম, এখানে আমি একটু বড় করে দেখি, কোন অল্টার মাউস স্ক্রল টিপ দিয়ে বড় করলাম। তো দেখি এখানে দেখেন সাইডে একটু সাদা অংশ নিয়ে নিছে, সাদা অংশটা আমাদের তো দরকার নাই। আবার এটা নিলাম কুইক সিলেকশন টুল, এটা আমরা অল্টার টিপ দিয়ে ধরে রেখে সাইড দিয়ে মাইনাস করে দিব, তাহলে এটার সাথে মিশে যায়। মনে হয় মিশছে। ঠিক আছে, মনে হয় মিশছে। এখানে দেখেন শার্টের এখান দিয়ে একটু রয়ে গেছে। হুম, তো এটা এখন আমি কি করব, আবার ছোট করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে একটা আলাদা করে নিলাম। ঠিক আছে, গেঞ্জিটা আমি আলাদা করে নিলাম, গেঞ্জিটা আমি আলাদা করে নিলাম। ওকে, তারপর দেখি এই লেয়ারটা আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট লাগবে, তাহলে বেশি ভালোভাবে কাজটা করতে পারবো। স্মার্ট অবজেক্ট করলাম, এখন এইটা লেয়ারটা এটা সিলেক্ট থাকতে হবে। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই ফাইলটা সেভ করব। ঠিক আছে, কাজ কিন্তু শেষ হয় নাই, ভালো করে দেখেন। সেভ করব, ফাইলে গেলাম সবার উপরে, তারপর সেভ অ্যাজ দিলাম। সেভ অ্যাজ দিব, একটা কিছু নাম দিই এসকে। ঠিক আছে, ফাইলের নাম মনে রাখার জন্য। এটা ডাউনলোড কম্পোসে সেভ হয়েছে। সেভ, তো সেভ হয়ে গেছে এটা। এখন এটার উপরে আমি ডিজাইনটা আমার আনবো, যে ডিজাইনটা আমি বসাতে চাচ্ছি আর কি। ঠিক আছে, ডিজাইন ডাইরেক্ট আনা যায়, আপনি আলাদা কন্ট্রোল ও দিয়েও ডিজাইন আনতে পারবেন, কিন্তু এখান দিয়ে করা সম্ভব। ডাইরেক্ট ফাইলে গিয়ে প্লেস এমবেডেড, ফাইলে গিয়ে প্লেস এমবেডেড। ঠিক আছে, আপনার ছবিটা আপনি আনতে পারবেন, যে ডিজাইনটা আপনি বসাতে চাইতেছেন। আমি ধরেন এই ছবিটা বসাবো, এটা তো পুরো অ্যাকুরেট না, এটা আমি একটু কন্ট্রোল ধরে রেখে একটু বড় করে দিই এমনি। ঠিক আছে, এমনি করলে তো এরকম বড় হয়ে যাবে, তো আমি একটু কন্ট্রোল বড় করে করলাম আর কি। তো দেখেন এটা এই অবস্থায় আছে। ঠিক আছে, এই লেয়ারে টিপ দিলাম, এটাও স্মার্ট অবজেক্টে আছে, যেহেতু আমি ডিরেক্ট নিয়ে আসছি, এটাও স্মার্ট অবজেক্ট আছে। তারপর এই লেয়ারটাতেই ক্লিক আছে, মাউসের রাইট ক্লিক করে এই যে এখানে ক্লিক করবো, একটা লেয়ারটা যেন সিলেক্ট থাকে, মাউসের রাইট ক্লিক করে এই লেয়ারের উপরে ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক হয়ে যাবে, গেঞ্জিটার মধ্যে ঢুকে যাবে আর কি, মানে ওই সাইজ একবার বসে যাবে। এখন আশা করে বুঝছেন, কিন্তু এখনো দেখেন যে ডিজাইনটা দেখে মনে হচ্ছে পুরো আলাদা বসানো, মানে ওই বিচ্ছিরি দেখা যাচ্ছে। তো এখানে আমরা কি করব, এই লেয়ারটা যেন সিলেক্ট থাকে, তারপর আমরা যাব ফিল্টারে, ফিল্টারে যে ডিস্টোরে যাব, ডিস্টোরে যে ডিসপ্লেসে যাব। এখানে উপরে আর নিচে 15 রাখবেন। ঠিক আছে, এটা হলো স্ট্রাকচার, শার্টের মাঝখানে যে হালকা ছায়া টায়া যা ছিল ওইগুলাও যেন ফেরত আনা যায়। ওকে দিলাম, তারপরে এই যে এসকে এটা দিলাম, ডাবল ক্লিক। অ্যাপ্লাই হয়েছে দেখেন, হালকা একটু মনে হচ্ছে নাকি, বুঝতেছেন নাকি জানি না, এই যে এখানে ডান কানের এদিকে
এখানে কিন্তু একটু বাঁকানো টাকানো আছে, শার্টের ভাঁজ করলে গেঞ্জির ভাঁজ করলে যেরকম মনে হয় আর কি। এখন দেখেন এখানে মোডটাকে আমি চেঞ্জ করব, মাল্টিপ্লাই। এখন দেখেন এখন একটু ভালো ভালো লাগতেছে আগের থেকে। মাল্টিপ্লাই অথবা লিনিয়ার বার্ন, এই লিনিয়ার বা বার্ন, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন। আবার অনেক সময় ওভারলে তো ভালো দেখে, কিন্তু এবার ভালো দেখাচ্ছে না। মাল্টিপ্লাই, লিনিয়ার বার্ন আর ওভারলে, এই তিনটার মধ্যে যে কোনো একটা সবসময় স্যুট করে, ঠিক আছে, এসব ফটোশপের কাজের ক্ষেত্রে। তো আমি লিনিয়ার বার্ন দিচ্ছি। তারপরে আহ, দেখেন এত তো হয়ে গেল, আমি আরো একটু ভালো করতে চাচ্ছি ডিজাইনটা। তো এখানে দেখেন আমরা ব্লেন্ডিং করব, ঠিক আছে। ব্লেন্ডিং এর জন্য আরো একটু কাজ করব। এই লেয়ারটাই সিলেক্ট রাখবো, তারপর এফএক্স এ টিপ দিব, এটা হলো ব্লেন্ডিং অপশন। তারপর আবার ব্লেন্ডিং অপশনে যাব, ঠিক আছে। এটা একটু ডান সাইডে নিয়ে, এই যে এটা দেখছেন, এটার উপরে কাজ করবো। এখন দেখেন এখানে কিন্তু দুইটা আছে, দুইটা বাটনের মতো আছে। আমি অল্টারনেটিভ দিয়ে ধরে রেখে একটা সরাবো, বাম পাশেরটা। দেখেন অল্টারনেটিভ দিয়ে ধরে রেখে কিন্তু আমি একটা সরাতে পারছি। তো এভাবে আরেকটু অ্যাকুরেট করা গেছে আর কি। আশা করি বুঝতে পারছেন, হয়েছে আগের থেকে ভালো। তো ওকে দিলাম, বাড়াইতে পারি 60। এবার মনে হচ্ছে 60 ধুয়ে কালার উঠে গেছে। 100% রাখি নাকি 90 রাখবো? এখন মনে হচ্ছে যে ছেলেটা এই শার্টটা পরে আছে, ঠিক আছে, পুরো ডিজাইনের উপরে। এটা অনেক বেশি লাইট কালার, তাই এরকম মনে হতে পারে। যদি আপনি পুরো ডার্ক কালার ইমেজ নেন অথবা ডার্ক ছাড়া, তাহলে সে না, মানে আরো ভালো দেখাবে আর কি। এটা ডিজাইনটাই পুরো লাইট কালার। তো হয়ে গেল। এইখানে দেখেন আমার আরেকটু ভুল হয়েছে, আবার এই দেখেন হাতের পাশে, এটা কি গেঞ্জি? আচ্ছা আচ্ছা, এটা গেঞ্জি। আচ্ছা, এখানে তো আমি সরিয়ে দিছি। তো এটাই হচ্ছে ভিডিও, আজকের ভিডিও এই পর্যন্তই। তো এইভাবে আপনি সবকিছু যে কোনো সাদা সাদা কাপড়, সাদা বই, ঠিক আছে, যে কোনো সাদা একটা অবজেক্টের উপরে আপনি এভাবেই ডিজাইন আপনার অ্যাড করতে পারবেন। আর এই যে লাস্টে যেটা করলাম মাল্টিপ্লাই, এটা হচ্ছে মকআপ, ঠিক আছে। এটা হলো মকআপ, যে বাস্তবে দেখতে কেমন লাগবে। এই যে ব্লেন্ডিং মোড, এগুলাকে বলে মকআপ, ঠিক আছে। এগুলোকে বলে ব্লেন্ডিং মোড দিয়ে আমরা মকআপটা শেষ করতে পারি। যে কোনো মকআপের ক্ষেত্রে আমাদের এই ব্লেন্ডিং মোডটা অনেক জরুরি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন।